কয়েকদিন আগে ব্যাঙ্গালোরের এক বাঙালি ভদ্রলোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তার ছেলের ব্যাপারে কিছু কথা বলার জন্য। ইনফ্যাক্ট ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই ডিটেলসে কথাবার্তা বলে। ছেলেটি এবার সাউথের একটা ডিমড ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। ডিমড ইউনিভার্সিটিটা মোটামুটি ভালো এবং সাউথে কোয়াইট পপুলার, অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়েও আছে, যদিও এটা প্রাইভেট। ছেলেটি তার সাথে সাথে নিটও দেয়। নিট মানে মেডিকেল এন্ট্রান্সের জন্য যে এক্সামটা। এবছর নিটে একটা প্রবলেম হয়েছিল, আপনারা সবাই জানেন, এবং নিট টেস্টটা আবার রিটেস্ট হয়, যার জন্য রেজাল্ট বেরোতে খানিকটা দেরি আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ওদের অ্যাডমিশনের কাট অফ ডেট হচ্ছে 12 না 15 কিছু একটা বলেছিল, মোস্ট লাইকলি 15th অফ জুলাই। এবার তার মধ্যে নিটের রেজাল্ট বেরোবে না। এখন ওনারা সমস্যাতে পড়েছেন যে কি ডিসিশন নেবে। ব্যাপারটা হলো এই ডিসকাশনের মধ্যে ছেলে নেই, মানে ছেলেকে ওনারা সামনে আনেননি। আমি যতবার বলছি যে ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলতে হবে ইন ডিটেলসে, ওনারা অন্য একটা টপিক দিয়ে ব্যাপারটা করছে। বেসিক্যালি বোঝা গেল যে বাবার ইচ্ছে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ুক, কিন্তু মার ইচ্ছে ছেলে মেডিকেল পড়ুক। তো এইরকম কেস কিন্তু প্রচুর আমাদের সোসাইটিতে, এরকম ঘটনা অনেকই হয়। যদিও এই টাইপের রিস্ক নেওয়াটা আজকালকার দিনে ঠিক নয়, কারণ প্ল্যান বি ডেফিনেটলি থাকা ভালো, কিন্তু তাই বলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল প্ল্যান এ অ্যান্ড প্ল্যান বি এটা হওয়াটা উচিত নয়। টোটালি এটা সাউথ পোল নর্থ পোল। তো এই ব্যাপারটা অনেকেই বুঝতে পারে না, ছেলে মেয়েদের ওপর একটু প্রেশার ক্রিয়েট করে বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এটা কিন্তু ঠিক নয়। দেখুন, একটা কথা আপনাদের বলি, এটা আমার নিজের কথা নয়, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা অ্যাডভাইস। 2030-এর মধ্যে, মানে সেটা 2029-ও হতে পারে, 2031-ও হতে পারে, মানে ওই পিরিয়ডটাতে মার্কেট ডাইনামিক্সটা কিন্তু সাংঘাতিক চেঞ্জ হয়ে যাবে। স্পেশালি দ্য জব মার্কেট, রিক্রুটমেন্ট প্রসেস, সিলেকশন প্রসেস, এগুলো কিন্তু আমূল চেঞ্জ হবে, মানে টোটালি অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কি হবে যে টেকনিক্যাল স্কিলস, আমি আগেও বারবার বলেছি অন্যান্য ভিডিওতে, টেকনিক্যাল স্কিলসকে ইম্পর্টেন্স দেওয়া হবে তো ডেফিনেটলি, তার সাথে সাথে ইকুয়াল ইম্পর্টেন্স পাবে হিউম্যান স্কিলস। হিউম্যান স্কিলস কোনগুলো? হিউম্যান স্কিলস হলো যেমন ধরুন ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি টু চেঞ্জ সিস্টেম, কারণ চেঞ্জ হতেই থাকবে। বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে এবং আমাদের সোসাইটিতে দেখবেন কন্টিনিউয়াস চেঞ্জ হবে। তো একটা অ্যাডাল্ট ছেলে বা মেয়ে এই চেঞ্জ সিস্টেমটাকে ইমোশনালি এবং প্রফেশনালি কীভাবে হ্যান্ডেল করবে সেটা কিন্তু ট্রেনিং দিতে হবে। ক্রিয়েটিভিটি, এফেক্টিভ কমিউনিকেশনস, এই সমস্তগুলো হচ্ছে হিউম্যান স্কিলস। এগুলো শেখার কোনো মানে আলাদা করে কোনো কিছু শেখা, সার্টিফিকেট কোর্স বা কোনো ট্রেনিং হয় না। এগুলো ছোটোবেলার থেকে প্র্যাকটিস করতে হয়, এবং এখানে বাবা মাদের ভূমিকাটা সবচেয়ে বেশি। ছোটোবেলার থেকে স্পেশালি যখন 6 স্ট্যান্ডার্ড বা 7 স্ট্যান্ডার্ডে ছেলেমেয়েরা পড়াশুনো করছে, সেই সময় থেকে এই হিউম্যান স্কিলসটা ডেভেলপ করার ওপর বেশি জোর দিন, কারণ এটা কিন্তু ভবিষ্যতে ইকুয়াল ওয়েটেজ পাবে।